গপ্পসপ্প এসো কিছু শোনাই। হারিয়ে যাওয়া মানুষকে কি ফিরে পাওয়া যায় কখনো? অপেক্ষায় থাকা মানুষটা কি অপেক্ষায় থাকে ফিরে আসা পর্যন্ত? এরকমই এক ভিন্ন স্বাদের গল্পে আপনাদের স্বাগত। গল্প খুঁজে পাওয়া কার্ডটা, লেখিকা তিথি চক্রবর্তী, গল্প পাঠে তিথি চক্রবর্তী এবং তুহিন সরকার। বইটা সরাতে গিয়ে একটা কার্ড পড়ে গেল থপ করে। ঝুঁকে সেটাকে তুলল লিপি। নীল রঙের কার্ড, তাতে গ্রিক হরফে ছাপা লাক্ষাত্রা চাচাচি লেখা। তার পাশে একটা ছবি, শ্যামলাবরণ সাদামাটা একটা ছেলে। চোখ ফেটে জল এলো লিপির। ভেসে উঠল স্পষ্ট অস্পষ্ট কিছু ছবি। গ্রামটা অনেক পুরনো, নেহাতি চাষা ভূষদের। সেখানে লোকেরা বড় সরল। বছরে একবার মাত্র হয় মেলা, তাতেই তারা খুশি। লিপি এই ছোট্ট গ্রামের অনামী এক ফুল চাষির দ্বিতীয় কন্যা। চোখে স্বপ্নের গাঢ় কাজল। পড়াশোনা করে ব্যারাকপুর, ইংরাজি দ্বিতীয় বর্ষ। বছরের এই সময় ফেরে ঘরে, বাবার সাথে বিক্রি করে লাল হলুদ ফুল। হই হুল্লোড়ও চলে দারুণ। তারপর আবার থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। বছরের এই সময়টা বসন্ত, ভালোবাসার মাস। কাঁধে ক্যামেরা নিয়ে এসে জুটলো এক ছেলে। তার পেশা জার্নালিজম। এসে জুটেছে ছবি তোলার নেশায়। বানাতে হবে রিপোর্ট। মেলা সম্বন্ধে নানা জনের নানা মন্তব্য শুনে সে যখন ক্লান্ত, নাকে এলো কচি ফুলের সুঘ্রাণ। ফিরে তাকাতেই হলো ছোট্ট দোকানটার দিকে। চোখে পড়লো ফুলপরীকে। নিয়তি তাকে টেনে আনলো দোকানের সামনে। কি চাই বলুন? ফুল গোছাতে গোছাতে প্রশ্ন করলো লিপি। আপনাকে। মুখ ফসকে বেরিয়ে এলো মনের কথা। থতমত হয়ে মেয়ে বলল, মানে ধাতস্থ হয়ে ক্যাবলারাম বলে ফেললো। কয়েকটা ছবি তুলতে পারি? ততোধিক অবাক হয়ে মেয়ে, ফুলের? না, আপনার। আমার স্টুডিও আছে কলকাতায়, পিকচার পারফেক্ট। কিছু টাকাও হয়তো। ইতস্তত করতে করতে লিপি বলে একদম মৃদুর স্বরে। বিশ্বাস হয় না মেয়েটা। নিজের বেশ বসনের দিকে তাকায় এসে। কিন্তু ইতস্তত করতে করতে লিপি বলে একদম মৃদুর স্বরে, আমি তো। কালো। একটা রজনীগন্ধা তার চুলে আটকে দিতে দিতে বাক্য সম্পূর্ণ করে ছেলেটা। ছবি ওঠে, ভাব জমে, কথা চলে। আর যাবার আগে ছেলেটা দিয়েছে তার কার্ড, স্টুডিও ঠিকানা। আমি নক্ষত্র চ্যাটার্জি। হাত মিলিয়ে লিপি বলে, চিত্রলিপি। তারপর বোধহয় কেটে গেছে এক যুগ। পরিবর্তন জীবনের ধর্ম। মেয়েটি শুরু করেছিল মডেলিং সেই স্টুডিও থেকে। তারপর ধাপের পর ধাপ, এক এক করে পার হয়ে এখন সে গগনচুম্বী। ফ্ল্যাট কিনেছে, নিয়ে এসেছে বাবা মাকে, দিদির ছেলেকে পড়াচ্ছে ডাক্তারি। তবু নয় সে গরবিনী। মাঝে মাঝে বহু চেষ্টা করেছিল ছেলেটাকে খোঁজার। মেলেডি কার্ড, স্টুডিওটা উঠে গেছে ঋণের দায়ে। নিষ্ফল খেদে অনেক চেষ্টা সত্ত্বেও আশা গিয়েছে ছেড়ে। সেই কার্ড তার সামনে উজ্জ্বল আজ, দিনের আলোর মতো। যার জন্য সে এত দূর এলো ভোলেনি সেই মানুষটাকে। অন্তত একটা ধন্যবাদ তার প্রাপ্য। কিংবা স্টুডিওটা বেঁচে দেওয়ার কারণ জানার জন্য। কিংবা কি জানি কি কারণে লিপি চেপে বসলো একদিন একটা ট্রেনে, মুখ ঢাকা মাস্কে, চোখে পুরো চশমা, ছদ্মবেশে চললো অনেক দূরে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শেষ হলো গল্প খুঁজে পাওয়া কার্ডটা। এরকমই আরো বিভিন্ন ধরনের গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন গপ্পসপ্প। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন এবং শেয়ার করে নিজের বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনকে শুনতে সাহায্য করবেন। ধন্যবাদ।